মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভোট প্রচারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গাতে প্রচারে গিয়েছে। প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বলা ভালো আক্রমণ কেন্দ্রীয় সরকারকে, যে তারা এই রাজ্যের মানুষের, বলা ভালো গরিব মানুষের, সবথেকে প্রয়োজন অর্থের এবং কাজের এমন মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। কাজ করিয়ে টাকা দেয়নি, মানে রাজ্য সরকারকে বলেছে কাজ করাতে, সরকার কাজ করিয়েছে, তারপরে টাকা বন্ধ করে দিয়েছে এবং সে টাকার রাজ্য দিতে পারেনি। আর আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, টাকা পাঠায়নি, তাই আবাস যোজনার বাড়ি তৈরি করা যায়নি। এমন হতদরিদ্র মানুষগুলো বা যাদের মাথার ছাদ বা কাজের খুব ভীষণ প্রয়োজন, তেমন মানুষগুলো আসলে না পাচ্ছেন মাথার ছাদ, না পাচ্ছেন 100 দিনের কাজ। আর তার জন্য ভিলেন একটাই, তার নাম নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন, যে মাটিতে দাঁড়িয়ে বলছেন, ভুলে গেলেন কি? ভুলে যাওয়ার কথা নয়, কিন্তু ভুলে গেলেন কি? সেই মাটিতে, সেই জেলার মাটিতে 100 দিনের কাজ করিয়ে স্রেফ টাকাটা চুরি করে দেওয়ার জন্য, টাকাটা হাফিজ করে দেওয়ার জন্য ঠিক 21 মাস আগে শুধুমাত্র মালদা জেলার জন্য গুনে গুনে কর করে 26 লক্ষ টাকা কেন্দ্র সরকারকে জরিমানা দিয়েছে রাজ্য সরকার, বাধ্য হয়েছে। অর্থাৎ 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার পাঠায়নি, এই কথাটা তো সম্পূর্ণ মিথ্যেই। তার সঙ্গে পাঠানো টাকা বেমালুম হাফিজ করে দেওয়ার জন্য, যাদের ভোগের ও টাকা লাগার কথা তাদের কাছে আদৌ না পৌঁছানোর জন্য উপরি আরও 26 লক্ষ টাকা কেন্দ্র সরকারকে জরিমানা দিতে হয়েছে রাজ্য সরকার। এই কথাটা ওই মাটিতে দাঁড়িয়েই বললেন না, ঠিক যে মাটিতে, যে জেলায় কাজটা ঘটেছে, ঘটনাটা ঘটেছে। গুনে গুনে ঠিক 21 মাস আগে 2022-এর 23-এ, মাফ করবেন, 2022-এর জুলাই মাসে এই জরিমানাটা দিয়েছে রাজ্যের সরকার। ঠিক ওই জেলাতেই আবাস দুর্নীতি নিয়েও ব্যাপক বড়সড় রকমের অভিযোগ ছিল এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এসে সেখানেও অত্যন্ত খারাপ রিপোর্টই দিয়ে গিয়েছে সে দুর্নীতি। তারপরেও দাঁড়িয়ে কথাগুলো বলার অর্থ কি? একটাই অর্থ হয় নাকি? চুরি হয়ে গিয়েছে, যাক, মানুষের টাকা মানুষের ভোগে না লেখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের পকেটে এবং হয়তো কিছু সরকারি আধিকারিকদের, যাদের যোগসাজশে এই দুর্নীতি হয়েছে, তাদের পকেটেও চলে গিয়েছে, যাক। তবুও 21 মাস আগের ঘটনা মানুষের কি মনে আছে? না, মানুষ অতটা মনে রাখতে পেরেছেন। বরং উল্টে এসে যারা চুরি করেছে তাদের চুরির টাকার হিসেব না দিয়ে আমরা বরং, মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছি, কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে আর একবার ভোট চেয়ে। এটাই কি রাজনীতি? এটাই প্রচার? একে প্রচার বলে? এটা প্রচার। আমি অপপ্রচার শব্দটা বলবো না, এটা প্রচার না, ডাহা মিথ্যে প্রচার। এই প্রচার করে ভোট চাওয়া যায়, পাওয়া যায় কি? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ঘর পাই না, কবে পাবো? এখন দিল্লি বন্ধ করে রেখেছে। এই লাভ দিয়ে জল থেকে উঠলাম। এই স্থানীয় পঞ্চায়েত প্রধান দেখিয়েছে এখানে পুকুর খোঁড়া হয়েছে। 1050 মিটারের রাস্তা কাগজে কলমে একেবারে কংক্রিটের রাস্তা বলে কমপ্লিট। এই হচ্ছে সাকুল্যে বাংলায় বিভিন্ন যোজনা। বাংলার মাথায় নেই ছাদ, 100 দিনের কাজের নামে খাতা ভরাট হয়েছে শুধু। পুকুর বা রাস্তার খোঁজ মেলে না, অথচ প্রচার মঞ্চে মুখ্যমন্ত্রীর কথা শুনলে বোঝা যায় বাংলার আদত ছবিটা। আবাসের বিক্ষোভে তো নিজেই ঘেরাও হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুর সব মেজাজে ভাঙবো কিন্তু মচকাবো না। খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন, 100 দিনের কাজের যখন টাকা দেওয়া হলো না,
তুমি তখন কোথায় ছিলে? বাংলার আবাসন যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তুমি কোথায় ছিলে? মালদার লোকেরা যখন বিপদে পড়ে তুমি কোথায় থাকো? আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও ভোট দাও। আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই। 100 দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন? আমরা দিয়েছি। আপনারা 100 দিনের কাজ চান না খগেন মুর্মুকে চান? কোনটা? রাস্তা পথশ্রী প্রকল্প এটাও আমরা করছি। 350টা টিম পাঠিয়েছে বাংলায়। 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি। আমরা দেখাও প্রমাণ দিয়ে, আজ পর্যন্ত দেখাতে পারলো না। দুর্নীতি নাকি প্রমাণ করা যায়নি? সত্যি কি তাই? কেন্দ্রের তথ্য বলছে দুর্নীতির জন্য ঠিক 21 মাস আগে রাজ্যের 4 জেলাকে প্রায় 2 কোটির জরিমানা দিতে হয়েছে। তার মধ্যে মালদা, যেখানে দাঁড়িয়ে 100 দিনের কাজ আর আবাস নিয়ে হুঙ্কার দিলেন, সেই জেলায় 26 লাখ টাকা জরিমানা দিয়েছে। তৃণমূল কংগ্রেস মিথ্যা ছাড়া সত্য বলতে জানে না। 100 দিনের টাকা তো ওরাই মেরেছে, টাকা তো চুরি করেছে বলে তো জেল কাটছে, এবং চুরি করেছে বলেই আজকে টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কেন বন্ধ করেছে? প্রচার মঞ্চে এত হম্বিতম্বি, এদিকে পোলারো ফাঁপানো জনদরদি ঢোল তো ফাঁস। তাহলে ভোট পেতে তৃণমূলের প্রচারের পুরোটাই মিথ্যে, নাকি চুরির টাকার হিসেব লুকিয়ে চলছে পুরো দস্তুর রাজনৈতিক ডাকাতি? রিপাবলিক বাংলা। আমার একটা সোজাসাপটা প্রশ্ন আছে, সেই সোজাসাপটা প্রশ্নটা নিয়েই আমি আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শুরু করবো। আমার আজকের প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, চুরি লুকিয়ে ঠিক যে কাজটি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, চুরি হয়েছে, জরিমানা দিয়েছে, তার সরকার জরিমানা দিয়েছে, তারপর তিনি সেটা লুকিয়ে, বেমালুম লুকিয়ে অন্য কথা বলে, বরঞ্চ সেটাকেই বঞ্চনা বলে ভোট চাইছেন। আমার প্রশ্ন, চুরি লুকিয়ে ভোট চাওয়া কি রাজনৈতিক ডাকাতি? চুরি তো লোকানো হচ্ছে, তার সঙ্গে ভোটও চাওয়া হচ্ছে, ওটা লুকিয়েই রাজনৈতিক ডাকাতি।